শীতের আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, তীব্র শীতে কি প্রভাব পড়েছে সেখানে, এ নিয়ে কি বলছেন স্বল্প আয়ের লোকজন, আর তাপমাত্রা বিষয়ে আবহাওয়া অফিসই বা কি বলছেন, জানাবেন আমাদের বিস্তারিত। চুয়াডাঙ্গাতে বেশ কিছুদিন থেকেই শৈত্যপ্রবাহ এবং শীতের যে প্রভাব বিস্তার করেছে, সেটা কারণে এই অঞ্চলের মানুষের দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা সবচেয়ে বেশি কষ্টে আছে। এবং আপনি জানেন যে এই অঞ্চলটা শীত প্রধান একটি জেলা। এই জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা গত বছর কিন্তু 6 ডিগ্রিতে নেমেছিল। এবার যদিও 9-এর নিচে নেমেছিল এবং সে কারণে শৈত্যপ্রবাহ ঘোষণা করে চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তর। এবং আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা আছে 13.0 ডিগ্রি সেলসিয়াস। আমি আপনাকে দেখাই যে পিছনের দিকে দেখেন যে একটি এলাকায় আবহাওয়াটা কি ধরনের অবস্থা। এটা সকাল 9টার আগ পর্যন্ত আপনার সূর্য উঠবে না। আজকে মনে হয় সূর্য একটু দেরিতেই উঠবে, তার কারণ সূর্যের দেখা মিলছে দেরিতে, এ কারণে। আর সেই সাথে ঠান্ডা হাওয়া মানুষকে কিন্তু চরম ভোগান্তিতে দিচ্ছে। যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু ভোরবেলায় বের হয় আজানের পর, তাদের সমস্যাটা সবচেয়ে বেশি। অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার সর্বশেষ অবস্থা এইটাই ছিল দোলনা। মানুষ চাচ্ছে যে কম্বলের জন্য আবেদন করেছে, তো জেলা প্রশাসকের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে গত রাত্রে, এবং সেই কম্বলগুলো খুব উন্নত ছিল। এই শীতার্ত মানুষ তারা এই কম্বল পেয়ে খুশি। আমরা মনে করি যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো এভাবেই। ধন্যবাদ মামুন। দর্শক, চুয়াডাঙ্গা থেকে শীতের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।